মা হয়ে মেয়ের লাশ দেখানো কত কষ্টের, কত বেদনা। আমার বোন মাত্র 4.5 বছরের একটা বাচ্চা, তার সাথে এরকম একটা কাজ হতে পারে এটা স্বপ্নে ভাবা অসম্ভব। ফাঁসির রায় দিয়েছে, দ্রুত যেন কার্যকর হয়, এটাই আমাদের দাবি। মনের ভিতরে চিন্তাও আসেনি যে আমার মেয়েকে কেউ এইভাবে খুন করতে পারে। সে যা মানুষের সাথে মেশে আর যতটা সে তার মুখে সবসময় হাসি, আর এই মেয়েটা ধরে যে এইভাবে তাকে মেরে ফেলবে, অতটুকুন একটা বাচ্চার সাথে যে এই কাজ হবে এটা কোনোদিনও ভাবা ছিল না, ভাবিও নি। এই জন্য যদি তখনই ভাবতাম যে আমার মেয়ের সাথে এরকম কিছু হচ্ছে, তাহলে তো তাকে কাছেই খুঁজে পাওয়া যেত। আমরা হয়তো বা ভাবছিলাম যে ও কোথাও হাঁটতে হাঁটতে হারিয়ে গেছে, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু যখন মেয়ের লাশ পেলাম তখন কি বলবো, মা হয়ে মেয়ের লাশ দেখানো কত কষ্টের, কত বেদনা। আর এই কষ্ট তিলে তিলে ঘুরে ঘুরে খেয়ে ফেলছে। আমাদের পরিবারের ভিতরে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কষ্ট। তবে বাংলাদেশের রাষ্ট্রের কাছে আমার একটাই দাবি, যেটা হচ্ছে যে ফাঁসির রায় দিয়েছে, দ্রুত যেন কার্যকর হয়, এটাই আমাদের দাবি। আমরা স্বার্থপরের মতো কথা বলবো না, আমরা সব থেকে খুশি হব বাংলাদেশে যতগুলো বাচ্চাকে, যতগুলো মেয়েকে ধর্ষণ করা হয়েছে সবার যাতে এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা সব থেকে বেশি খুশি হব। আমার বোন মাত্র 4.5 বছরের একটা বাচ্চা, তার সাথে এরকম একটা কাজ হতে পারে এটা স্বপ্নে ভাবা অসম্ভব। তারপরেও এটা হয়েছে, আর অনেক দ্রুত 4 মাসের ভিতরে, এটা যেহেতু একটা লং প্রসেসে কাজ হয়, তার 4 মাসের ভিতরে যে ফাঁসি রায় হয়ে গেছে, আমরা আরও বেশি খুশি হব তাড়াতাড়ি ফাঁসিটা হয়ে গেলে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান স্যারের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ধর্ষক এই বাংলার মাটিতে যেন ছাড় না পায়। আমার জেলার আইনমন্ত্রী, উনি অন্যায়ের সাথে আপোষহীন একজন নেতা, উনি অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না। আজকে যে রায়টা হয়েছে এটা পুরা বাংলাদেশের মানুষের স্বস্তির একটা জায়গা ফিরিয়ে দিয়ে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ, এবং এটা তার নিজ জেলা বিজ্ঞ বিচারককে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। কারণ মাত্র পাঁচটি কার্য দিবসে এই মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। আসামির বিরুদ্ধে অভিযোগটা ছিল, আসামির বয়স আবু তাহের, বয়স 33 বছর, ভিকটিমের বয়স 5 বছর, তাবাসসুম আক্তার তুহা। তাকে খেলা করা অবস্থায় ঘরে ডেকে নিয়ে যে নির্মম এবং নৃশংসভাবে ধর্ষণ করেছে, তাকে হত্যা করেছে নৃশংসভাবে। তারপর লাশটা গুম করে একটি হাই স্কুলের সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে রেখেছে। এটা একটা জঘন্য ঘটনা। আদালত পর্যবেক্ষণ করে এই মর্মে উপনীত হয়েছে যে এই মামলায় একটা দৃষ্টান্তমূলক আসামি স্বীকারোক্তি ছিল, এই মামলা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।